ছাদে বাগান করতে পারলে এই ছোটোখাটো বাগানগুলো কিন্তু আমাদের প্রচুর কাজে আসে। দেখো এই প্রত্যেকটা জায়গায় শুধু শাক, এগুলো সব ফুলকো শাক। নিজের ছাদ বাগানে এরকম জায়গা থাকলে জায়গা করে নিতে হয়। তো এইভাবে যদি ছোট ছোট জিনিসগুলো আমরা করে নিতে পারি, এই যে প্রচুর ফুলকো শাক হয়েছে, এইখান থেকেই কিন্তু আমার প্রায় তুলে তুলে খেতে হয়। আর এখন যেহেতু মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, খুব তাড়াতাড়ি গাছগুলো বেড়ে ওঠে। আর গাছগুলোর মধ্যে দেখো শুধু গোবর সারে এই গাছ তৈরি, প্রচুর শাক। এই যে আমি এতগুলো কিন্তু তুলে ফেললাম। এখন এই এই যে বড়গুলো, এগুলো সব তুলে নেব। আর একটু ভেঙে ভেঙে তুলছি গোড়া থেকে। এই যে এগুলো যেমন ভেঙে ভেঙে খেয়েছি, এই দেখো এগুলো সব ভেঙেছি। এগুলো আবার ডালপালা মেলে কিন্তু বেশ বড় ঝোপালো গাছ হয়ে উঠবে। এখান থেকেই ভেঙে ভেঙে খাওয়া যাবে। ফুলকো শাকের এই একটা সুবিধে। তো এই শাকগুলো যেগুলো বড় হয়ে গেছে, এগুলো আমি এইভাবে সব ভেঙে নেব। এইভাবে ভেঙে ভেঙে গাছগুলো খেলে আবার ঝাঁকড়া হয়ে গাছ উঠবে। তো গতবার করেছিলাম ফুলকো শাক, তার থেকেই যে বীজ হয়েছিল সেই বীজগুলো এই বৃষ্টির আগে আগে আমি সব ছড়িয়ে দিয়েছিলাম। তার থেকে দেখো কি পরিমাণ শাক হয়েছে। আর একবার বীজ কিনে প্রথমটা লাগালে তারপরে কিন্তু আর বীজ কেনার প্রয়োজন হয় না। সিজনের শেষে দেখো বীজ তৈরি হয়, সেই বীজ রেখে দিলেই আবার ছড়িয়ে দিলে গাছ হয়ে যাবে। শুধু একবার বীজ কিনতে হবে। এইভাবে একদম অনবরত পরপর পরপর কিন্তু এই শাক করা যায়। শাকের একটা ভীষণ সুবিধে, ছাদে যদি একটু করা যায়, অল্প একটু মাটি দিয়ে আর কিচেন কম্পোস্ট দিয়ে। এই মাটিগুলোর মধ্যে আমি কিচেন কম্পোস্টগুলো, যে সবজির খোসাগুলো হতো, সেগুলো যখন মাটি ফাঁকা থাকে সেই সময় আমি ফেলে দিই। ব্যাস, তারপরে একটুখানি গোবর সার দেয়া ছিল গত বছরের। আর সবজির খোসাগুলো যেগুলো ফেলেছি তার থেকেই কিন্তু হয়ে যাচ্ছে। শাকের জন্য খুব পরিচর্যা করা, খুব কি বলবো, যে অনেকটা সময় দেওয়া, এই ব্যাপারগুলো কিন্তু শাকের জন্য প্রয়োজন হয় না। কত সুন্দর দেখো ফ্রেশ কচি কচি শাক। এই যে এখানে বীজগুলো ছড়িয়েছিলাম, এগুলো সব কত একদম ঝোপালো হয়ে দেখো গাছগুলো উঠছে। তো এগুলোর মধ্যে এই যে বড়গুলো আছে, এগুলো আমি ভেঙে ভেঙে নিলে এই ছোটগুলো আবার কিন্তু বড় হয়ে উঠবে। এইভাবেই কিন্তু অনবরত শাক হতে থাকবে। খুব সহজেই শাক হয়। এবং এই যে সামনে বর্ষা আসছে, এই বর্ষাতে আমার যেমন বাজারের শাক কিনে খেতে একটু অসুবিধা হয়, অনেক পোকামাকড় থাকে, সেগুলো একটা একটা করে বাছা। আমি বাড়ির শাক কিন্তু প্রত্যেক বছর করি, তাতে কিন্তু এই পোকামাকড়গুলো বাড়ির শাকে ওরকম হয় না। সামান্য একটু হয়ে থাকলে সেটা ঝেড়ে ফেলা যায়, কিন্তু বেশি পরিমাণে হয় না। এই যে পাতা খেয়ে নেওয়া, প্রচুর পোকা, এই জিনিসগুলো কিন্তু হয় না বাড়ির শাকে। বেশ পরিষ্কার থাকে। আর বৃষ্টির মধ্যে পাতাগুলো বেশ পরিষ্কার থাকে, ঝকঝকে থাকে। বৃষ্টি না থাকলে, রোদ হলে গাছগুলোকে একটু জল দিয়ে চান করিয়ে দেওয়া, এতে শাকগুলো বেশ খুব ফ্রেশ থাকে। আর এই শাকগুলো খেতে ভীষণ ভালো লাগে। এই যে যেগুলো গাছগুলো বড় হয়ে গেছে, এগুলো তুলে নেওয়া যায়। তুলে নিলে একটু হালকা হয়ে যাবে, তখন ছোটগুলো আবার বড় হবে। এই মাঝে মাঝে একটু বড়গুলো তুলে তুলে একটু গ্যাপ তৈরি করব, তাহলে ছোট গাছগুলো খুব ভালোভাবে বড় হবে। এইভাবে ছাদ বাগানে খুব সুন্দরভাবে কিন্তু শাক করা যায়। যে কোনো জায়গায় করা যেতে পারে। এটা বস্তার মধ্যে, ফলের ক্যারেটের মধ্যে, বা প্লাস্টিকের গামলার মধ্যে। দেখো কত সুন্দর শাক হয়েছে। তো এইভাবে সবাই করতে পারো। শাকগুলো অন্তত খুব সুন্দর ফ্রেশভাবে শাক পাওয়া যায়।